তোমরা ইলিশ মাছের ডিমের টক খেয়েছো? দেখো আজকে আমি তোমাদের ইলিশ মাছের ডিমের রেসিপি দেখাবো, কিভাবে টকটা রান্না করতে হয়। আমি প্রথমে ডিমগুলো আলাদা করে নিয়েছি, আর ছোট ছোট 2 পিস ইলিশও আছে, কোনো অসুবিধে নেই। আমি প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। আর যেটা রেখেছি এখানে কাঁচা আম, আমি হলুদ দিয়ে লম্বা লম্বা করে কেটে হলুদ দিয়ে মেখে রেখেছি, ধরো মিনিট 15-20। এবার দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। আমি কড়াতে তেল দিয়েছি। তোমরা জানো ইলিশ মাছ ভাজতে বেশি তেল লাগে না, আমি অল্পই দিয়েছি। কিন্তু কড়াটা কিন্তু ভীষণ ভালো মতো গরম হলে তবেই কিন্তু আমি মাছের ডিমটা দেবো, না হলে ভালো মতো ভাজা হবে না বা চারদিকে কড়াতে লেগে যাবে। তাই তেল গরম হওয়ার পরেই কিন্তু আমি মাছটা দেব। দেখো কড়াতে ধোঁয়া উঠছে, তার মানে সুন্দর হয়ে কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার মাছের ডিম আর যাতে হালকা করে, গ্যাসের আঁচ কিন্তু আমি একদমই কমিয়ে দিয়েছি, নাহলে পুড়ে যাবে বা গায়ে ছিটবে। যে দুটো মাছ ছিল সেই দুটো মাছও আমি একসাথেই দিয়ে দিয়েছি। মাছের ডিমের এই ডিমটাও আমি দিয়ে দিলাম, কেননা এটা মাছেরই ডিম, ঘন হয়ে আছে। এবার সুন্দর করে আমি ভেজে নেব, পুড়িয়ে ভাজা না, একটু কড়া করে ভেজে নিচ্ছি। দেখো মাছটা আমি ভেজে নিলাম। এবার মাছ ভাজার যে তেলটা আছে ওই তেলে আমার হয়ে যাবে। আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা সর্ষেটা সুন্দর ভাজা হয়ে গেলে তারপরে আমি কেটে রাখা আমটা দেব। দেখো আমটা আমি ভেজে নিচ্ছি, পুড়িয়ে ভাজবো না, মোটামুটি 1 মিনিট মতো ভাজলাম। এবার আমি জল দিয়ে দেবো। জলটা আমি বেশি দিচ্ছি, তার কারণ আমটা সেদ্ধ হবে। আমি এখন কোনো কিচ্ছু দেবো না, শুধু আমটাতে নুন দেবো। একটু নুন দিলাম, বেশি দিলাম না। আর হলুদ তো আমার দেওয়া আছে, যদি দরকার হয় পরে দেবো। এখন এটা আমি আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখো আমটা দেখছি আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি যেটা দেব, হলুদটা অল্প একটু হলুদ লাগবে, আর দিলাম চিনি দিলাম। এটা কিন্তু ভীষণ মিষ্টি হবে তা কিন্তু নয়, টক ভাব থাকবে, তবেই খেতে ভালো লাগবে। এবার আর দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর মাছ। আর দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এবার কিন্তু বেশিক্ষণ আমার লাগবে না। আমি বললাম অল্প একটু হলুদ লাগলে ভালো লাগবে, মনে হচ্ছে হালকা হালকা লাগছে রঙটা, তাই আমি আর একটু হলুদ দেবো। আর ফুটে উঠলে শেষে আরেকটা জিনিস দেব, আমি আর একটু হলুদ দিলাম, যাতে কালারটার জন্য একটু হলুদ দিলাম। আর দেখো টক বগিয়ে ফুটছে। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে গ্যাসটা অফ করে দেব। এই রান্নাটা করতে কিন্তু অনেক কিছু মশলাও লাগে না, তোমরা করে দেখো। কাঁচা আম দিয়ে ইলিশ মাছের ডিমের টক, আর মাছ দিলেও কোনো অসুবিধে নেই, আমিও 2 পিস মাছ দিয়েছি। আর এই আম দিয়ে যে টক করতে হবে তার কোনো মানে নেই, তোমরা আমড়া দিয়েও করে দেখতে পারো, ভীষণ ভালো খেতে লাগে আমড়া দিয়ে মাছের ডিমের টক। আর কমপ্লিট মাছের ডিমের আম দিয়ে টক। দেখো আম দিয়ে ইলিশ মাছের ডিমের টক।